এই যখন নতুন বিয়ে শাদী হয় আপনাদের এলাকায় গ্রামে, তো যখন বিয়েটা বাড়ি হয়ে যায় তখন ওই নতুন বউ গাড়িতে চড়ার সময় কাঁদে যে ভাই, কথা বলেন, হ্যাঁ হো করেন না তো জালসা করতে ভালো লাগবে না, একটু মুড়ি ঝুঁকাবেন, হ্যাঁ হো করবেন। নতুন বউ গাড়িতে চড়ার সময় কাঁদে, বিয়ের দিন কাঁদে কাঁদে, তার মানে এটা মেয়ে ছেলের একটা বৈশিষ্ট্য, মানে কাঁদবে। তো একটা বউ কাঁদছে আর যাইছে, এখন দেশে একটা নতুন কুপ্রথা উঠেছে, ওই গাড়িতে বহু উঠবে আর ওর পাঞ্জরে বোকার মতন ওর স্বামীটাকে তখনই বসবে, বিয়ের দিনে বসবে। ওর বাপ মা শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠী ওখানে আছে, সরম লজ্জার মাথা বেঁচে খেয়ে যারা বেহাইয়ারা ওই দিনই বহুর পাঞ্জরে না বসালে হবে না, অন্য গাড়ি দিয়ে পারবে না ও। হ্যাঁ, নতুন একটা কুপ্রথা চালু করেছে বোকা যুবক সমাজেরা, দিয়ে ওই নতুন জামাইটাকে ওর পাঞ্জরে তখন বসাবে, অন্য গাড়িতে বসালে হবে না, যেতে পারবে না, যাবে না, ওখানে বসাবে। তো এইবার লইয়া যাওয়ার পাশে দাঁড়িয়ে আছে, তো ও মানে করেছে কি কানছে না, যদি কানে ফের একটা বদলাম হবে যে ভাই, মানে মেয়ে ছেলে ফের একটা গল্প করবে হাঁটে, ছুরির বিয়ে করার কথা মনে হয়েছিল, একটুকাও কানলে না। তো ওই বদলামের ডরে ভোগা দিয়া মুখখানকে টেढ़া বাঁকা করে ক্যাচ ম্যাচ করে কাঁদবে, নানি গা মরে গেল নানি, দড়িয়া যাচ্ছে হানি গা মরে গেল, ইয়ার গলা ধরছে মরে গেল, ওয়ার গলা ধরছে মরে গেল, ভোগা দিয়া। আর 6 মাস আগে তো মোবাইলে গল্প করে ও, আর মোবাইলে ফোন করে করে পাগলা করে রেখেছে, সোনা আর জান আর কলজা আর কুন্ডাকার কি মানে বইলে ও ই করে দিয়েছে। আর তখন ও ভোগা দিয়ে কাঁদছে নানিকে মরে গেল। হ্যাঁ, তখন এবার ওর মার গলা ধরে, লাস্টে ওর মার গলা ধরে কইছে মা গে, তোর মা কইছে কী রে বেটা, কইছে 9 থেকে 10 দিন পা, এটাও পুরুষ আমার থাকে কি না গে মা। তার মানে 9 বার বিয়ে হয়ে গেছে, এটা 10 নম্বরে বলছেন 9 থেকে 10 দিন পা, এটাও পুরুষ আমার থাকে কি না গে মা। তোর লইয়া স্বামীটার পাঞ্জরে বসার লেগে খাড়িয়া আছে। ই তখন বলছে চিন্তা করতে হবে না, কইছে কেনে, কইছে আমারও 21 থেকে 22 আর তুই থাকিস নেই যাইস। তার মানে 21 টাকার হয়ে গেছে, তুই 22 নম্বরে, তো 21 থেকে 22 আর তুই থাকিস নেই যাইস। তো লইয়া বউ কইছে মাকে আর ছাড়ান লাও যাবে না গা মা। কইছে কেনে রে বেটা, কইছে হাড় থেকে ডবলও বেশি হয়ে গেছে, তো হাঁকে এয়ারই ভাত খেতে হবে। তো ওইরকম যদি আপনারা উঠাউঠি করেন, কটবিস করেন, পালাপালি করেন, তো আমারও 21 থেকে 22 ছেড়ে বসে থাকবো, বুঝতে পারলেন। পালাপালি করবেন, অবশ্যই থাকেন। মজার গল্প একটু পরপর আপনাকে শোনাবো, ওয়াজগুলো শুনেন, কথা শুনেন, তারপরে একটু কালেকশন দিবেন মন ভরে। ইনশাল্লাহ আপনারা একটু কালেকশন দিলে কালেকশনটা উঠিয়ে নেব, তারপরে ইনশাল্লাহ আপনাকে ওয়াজ শোনাবো। যদি শুনতে থাকেন আরও শোনাবো, যতক্ষণ শুনবেন শুনাইতে থাকবো ভাই, জান চলে না। কিন্তু নতুন এসছি আপনার দিকে, কথা বলতে পারি না, শ্বাসকষ্টের মানে এত বকলে কি আর শ্বাসকষ্ট। যদি ম্যাচিং হতো তো কয়টা যে লাইনের পিস্টন পাল্টা হইতো তা আল্লাহ জানে, কিন্তু আল্লাহর দেওয়া লাইনার পিস্টান বুঝলে কিছু হয় না, আল্লাহ চালাইছে বুঝলে থেতলে মেথেলে চালিয়ে চলে যাচ্ছে, আল্লাহর দয়াতে আল্লাহর মেহরবানিতে চলেছে না। তো প্রত্যেকের জালসা কতটি সামলাবেন কহেন, সামলা যায় না ভাই, জানো আছে না, কি করব। নতুন এসছি আপনাদের এলাকায়, আপনারাকে শোনাবো। তারপরে আমার পরে একটা বাংলাদেশ থেকে একটা বক্তা এসেছে, আমার ভাই জহিরুল ইসলাম সাহেব, উনিও এসেছেন, ওনার বক্তব্য শুনবেন আপনারা। ওর সাথে আমি আর বছর ভালোই প্রোগ্রাম করেছি কয়েকটা, কিন্তু এইবার প্রোগ্রাম আজকেই প্রথম ওর সাথে আমার প্রোগ্রাম পড়েছে, একসাথে পড়েনি ভাইয়ের সাথে। তো যাই হোক ওনারও ওয়াজ শুনবেন। তো আপনারা একটু পালাপালি কেউ করবেন না, আপনারাকে আমি আরও ওয়াজ কম করে শুনলে 1 ঘন্টা শোনাবো। আর মেয়ে ছেলের কথা আপনারকে হক ওদের উপরে কতটুক, ওরকে হক আপনার উপরে কতটুক, আপনারা শুনে যাবেন। খালি স্ত্রীটাকে মানে গরু পিটা করে মারলে হবে না, গ্যাল দিলে হবে না। স্ত্রীটাকে যদি একটু ভালোবাসা দেন, স্ত্রীটাকে একটু যদি খালি করেন, ভালোবাসা দেন কিনা, স্ত্রী পাগলা হয়ে থাকবে যে ভাই, এটা আপনারা বুদ্ধি জানেন না ঘোড়াটি। জালসা শুনবেন, ইউটিউবে দেখবেন হজরত আলীর ওয়াজ, দেখবেন সীমাঞ্চল বায়ান, দেখবেন হজরত আলী অফিসিয়াল, আমার পার্সোনাল চ্যানেল মাওলানা হজরত আলী অফিসিয়াল বলবেন, দেখবেন প্রত্যেক দিনকার নিত্য নতুন ওয়াজ। আর সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন, প্রত্যেক দিনকার নতুন ওয়াজ ঢুকবে। আর শিখে নেবেন যে স্ত্রীটাকে কেমন। বাজারে যাবেন, আল্লাহর নবী বলেছেন তুমি যা খেবে তা খিলাও, কিন্তু তুমি এতটি মিষ্টি খেয়েছো, প্লেটের প্লেট মিষ্টি খাচ্ছ, তোমার স্ত্রী প্লেটের প্লেট মিষ্টি চায় না। তুমি বিরিয়ানি খাচ্ছ, তোমার স্ত্রী বিরিয়ানি চায় না। ও চাহে কি, ওকে পার্সোনাল একটু লুকিয়ে দিতে হবে ভাই। আপনারা বুদ্ধিটা শিখালেন, লুকিয়ে দিবেন, কিন্তু সবার সামনে দিবেন না। কীরকম লুকিয়ে দিবেন, নারিকেলের ফাঁক 1 ঘন্টা লক করে কিনে নেবেন, পেয়ার দিয়া পেপার দিয়ে বেড়া দিয়ে কোমরে গুঞ্জে নেবেন। আর বাড়ি যাবেন, স্ত্রীটাকে খালি দেখবেন দূর থেকে, একবার চোখ মেরে দেবেন,
ইশারা মানে এর গায়ে ওখানে উড়ে চলে আসবে। স্ত্রীটাকে চোখ মারবেন, ভাই খুশি থাকবে। হ্যাঁ, আর যারা ওরকম খ্যাপা আছেন ওকে দেখলে একটু এরকম করে দিবেন। আপনি যেটা ওকে শিখাবেন ওটাই শিখবে, না হলে দূর থেকে একটু ইশারা মেরে দিলেন, আরে চলে আসবে উড়ে একেবারে। আর যেমন উড়ে ঘরে আসবে আর কপাট লাগিয়ে দেন, আর যদি শরম লাগে লোকজন বাড়তে থাকে কপাট লাগায়েন না। যেমন ঘরে আসবে দেখেন, স্ত্রীটাকে কোলে করাটাও নবীর সুন্নাত, বুঝতে পারছেন? তো স্ত্রীটাকে মানে তখন করবেন কি, চট করে কোমর থেকে বের করে নেন, বের করে নারী খান্ডা লিয়া ধরে মুখে দেন, আর মুখে দেন। এইবারে ওকে এক কামড় দেন, আপনি এক কামড় নেন। তার মানে এই যে মহব্বতটা বেড়ে যাবে। আল্লাহর নবী মানে বলেছেন তোমরা একসাথে বসে খাও, একসাথে ভাত খাওয়াটা নবীর সুন্নাত, এক থালিতে বসে খাওয়া নবীর সুন্নাত। আল্লাহর নবী আয়েশাকে নিয়ে খেতে বসেছেন, তো আয়েশাকে নিয়ে খেতে বসেছেন, তো আল্লাহর নবী আর আয়েশা খাচ্ছেন। আয়েশা খেতে খেতে গিলাসটাতে করে এক ঢোক পানি খেয়েছে, ছেলে বেশি পানি খাবে না, এক দুটো খেয়ে দিয়েছে। যেমন গিলাসটা রেখে দিয়েছে রে ভাই, আল্লাহর নবী গিলাসটাকে নিয়ে যায় এখানে আয়েশা ঠোঁট লাগাচ্ছে, গিলাসটাকে ঘুরিয়ে দেখছে যেখান জায়গা ভিজা হয়ে আছে ঠোঁট লাগা, ওই জায়গাখানে ঠোঁট লাগিয়ে পানি খেয়ে নিল। আয়েশা খালি মনে মনে হাসছে, দেখছো রে বাবরে এত ময়ার মমতা। কোনোদিন খেয়েছেন ওই জাহানে মুখ লাগালছেন? যদি স্ত্রীটা খালি গিলাসে পানি খেয়ে বলে এটা পাল্টাই গিলাস খাই, করেন না এরকম? এরকম করছে গিলাসটা পাল্টা, তো ওই গিলাসটাতে আপনাকে পানি খেতে ওই জাহানে মুখ লাগিয়া। আয়েশা আল্লাহর নবী আর আয়েশা একসাথে খাচ্ছে ভাই। আল্লাহর নবী তিনটা জিনিস প্রিয় ছিলেন, আল্লাহর নবী তিনটা জিনিসকে খুবই ভালোবাসতেন। এক নম্বরে স্ত্রীকে খুবই ভালোবাসতেন, দুই নম্বরে সেন্ট ভালোবাসতেন, খুশবু আতর লাগাইতেন শরীরে, সেন্ট খুব ভালোবাসতেন আল্লাহর নবী। আপনারা তো সেন্টকে ভালোবাসেন না, আরে নবীর সুন্নাত না হলে শুক্রবারে করে একটু করে মাখেন নাকি, জুমার দিন একটু লাগান, তাহলে নবীর সুন্নাতটা আদায় হবে। কিন্তু আপনারা সুন্নাত মানেন না, তো আতর হলো নবীর সুন্নাত। আর তিন নম্বরে আল্লাহর নবীর প্রিয় ছিলেন হাড্ডিওয়ালা মাংস। তো মাংস আপনি হাড্ডি খান না, তো লাস্টে একটা পিস হাড্ডি নেন, হাড্ডি লিয়ে মাংস খান খেলেন বা চুষা ফেলে দেন, এটা নবীর সুন্নাত। আর হাড্ডির মধ্যে এর মধ্যে কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এর মধ্যে কোনো একটা কিছু গুরুত্ব লুকিয়ে আছে ভাই, না হলে আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংস কেন? মহাবৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর মতন বৈজ্ঞানিক পৃথিবীর বুকে উপজেনি আর কিয়ামত পর্যন্ত উপজিবেও না, এত বড় বৈজ্ঞানিক আল্লাহর নবী ছিলেন। তো আল্লাহর নবী বলেছেন যে তোমরা এই ইটাকে মানে হাড্ডিওয়ালা মাংস খাবেন। তো যেটা আল্লাহর নবী বলেছেন, যেটা ভালোবাসতেন, তার মধ্যে কিছু ফজিলত আছে, কিছু গুণ আছে ভাই। যেমন আল্লাহর নবী বলেছেন পায়ের টাকুন ঢেকে, কাঠখুরাখানটা ঢেকে ফুল প্যান্ট পিনতে হবে না, নুই পিনতে হবে না, পায়জামা পিনতে হবে না, টাকুন ঢাকতে হবে না। তো এইটাকে কড়া কিনতে বলেছে। আর আল্লাহর এতে লানাত হবে যে আল্লাহ কিয়ামতের দিন আপনি চুরি করেন, ডাকাতি করেন, নামাজ পড়েন না, রোজা রাখেন না, তবে আল্লাহ দেখবে, কানবেন কাটবেন তো আল্লাহ দেখবে। কিন্তু যদি আপনার টাকনুর নিচে কাপড় পিনে থাকেন, তো আল্লাহর নবী আপনার দিকে দেখবেও না, একবারে মুখে ঘুরাইবে না, তাকাইবে না। আপনি কত বড় গুনাহগার, কত বড় মুজরিম, কত বড় পাপিষ্ট যে আপনি টাকনুর নিচে যদি কাপড় পিনে থাকেন আপনার দিকে দেখবে না, তার মানে আপনি কত বড় অন্যায় করেছেন। এটাকে বৈজ্ঞানিকেরা, আমেরিকার বৈজ্ঞানিকেরা এটাকে রিসার্চ করে দেখেছে যে আল্লাহর নবী এত বড় কড়া কিন্দি কথা কেন বলল। এটাকে রিসার্চ করে দেখার পরে বুঝেছে যে এই জায়গাটা যে ঢাকতে নিষেধ করেছেন, তার মানে বেটা ছেলের পুরুষ লোকের এই বীর্যটা ওখানে এসে মানে হাওয়া নাই, অক্সিজেন নাই, ওখানে একটু থাকে। তো ওই জন্য মানে এটাকে নিষেধ করা হয়েছে যে ওদের মধ্যম শক্তি শেষ হয়ে যাবে। যেমন দাড়ি মোচ যারা কেটে দেয়, দাড়ি কাটা নিষেধ আছে ভাই, দাড়ি কাটিয়েন না, দাড়িকে বাড়ান, মোচকে কাটেন, মোচকে কামায়েন না। আপনার যারা দাড়ি মোচ কামিয়ে দেয় ওর মধ্যম শক্তি শেষ, বেকার, ও জানে না, বুঝতে পারছেন, ওর মধ্যম শক্তি শেষ, পুরুষত্বের শক্তি থাকবে না যারা দাড়ি মোট কাটে, বুঝতে পারছেন। যারা জর্দা খাবে, বেড়ি খাবে, তামক খাবে, গুটকা খাবে, তিরাঙ্গা খাবে, গুল ঘষবে, ওদের মধ্যম শক্তি শেষ, মধ্যম শক্তি থাকবে না, বুঝতে পারছেন। যারা খাবে না ওর মধ্যম খালি ভিতরে বদরুদ্দ যা বলছিল না যে খালি জামানে হুড়কি মারবে ওর, তো ভিতরে ওর মধ্যম শক্তি পুরা থাকবে ভাই, এগুলো যারা খাবে না। তো কথা হচ্ছে আল্লাহ নবী যেটা বলেছেন
ওটা মেনে নেন, কাজ দিবে। তো আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসকে খুব পছন্দ করতেন। এইবার আয়েশা করেছে কি হাড্ডিওয়ালা মাংসকে নিয়ে উঠিয়ে একটু কামড় মেরে রেখেছে রে ভাই। মানে মেয়ে ছেলে জোর করে কামড় মারবে না, বেটা ছেলে কামড় মারতে গা পাং করে নিয়ে নিবে আঘু বলের মতন। কিন্তু মেয়ে ছেলে বেশি কামড়া নিবে না, একটু কামড়ালছে। আর হাড্ডিওয়ালা মাংস খান যেমন রেখেছে, আল্লাহর নবী হাড্ডি খানটা উঠিয়ে নিয়ে চট করে নিয়ে আর ওখানে কামড় মেরা মাংস খানটাকে খেয়ে নিল রে ভাই। ময়া মহব্বত বাড়বে না যে ভাই? মহব্বত বাড়বে না? প্রত্যেক দিন 4টি ভাত ছাড়বেন, স্ত্রীটাকে দিবেন। এইটা ভাত ছাড়াটাও নবীর সুন্নাত, আর স্ত্রীরা পছন্দ করে, এটাকে খুব ভালোবাসে। 4টি ভাত ছাড়বেন। কিন্তু এখনকার কত খ্যাপা পুরুষ কী করে জানেন? যেদিন সবজি দিয়ে ভাত ওই দিন ছাড়ছে, আর মাছ গোছ সেদিন ওই দিন ছাড়ে না। স্ত্রীটা এবার সামনে রেগে গেছে, গোবর ওই গরুর নান্দে ঢেলে দিছে, যা তোর গরুকে খেলাবো, ওর সামনে ঢেলে দিছে। কতগুলো স্ত্রী আছে ওকে দেখে ঢালছে যে দিলে তুই। কিন্তু স্ত্রী লালিয়া থাকে, আরমান করে যে ছাড়বে তো খাবো। তো 2 ঘন্টা পিসলেন, পরে এলেন 2টা ভাতের তলে ভরে দেন 2 ঘন্টা পিস, আর 2 ঘন্টা ওপরে দেন, আর 4টি ভাত স্ত্রীর লেগে ছেড়ে দেন। স্ত্রী ভাতটি খাবে, মন ভরে যাবে। আপনার পাছা দিয়ে খালি চেয়ার নিয়ে দৌড়িয়ে বেড়াবে, যেখানে যাবেন আপনি চেয়ার নিয়ে যাবে, স্ত্রী আপনার সম্মান করবে। কিন্তু স্ত্রীটাকে ভালোবাসবেন তাইলে তো স্ত্রীকে ভালোবাসতে শিখেন, স্ত্রীটাকে ভালোবাসেন। ইনশাল্লাহ ভালোবাসার কথাগুলো আরও বলছি। স্ত্রীকে ফোন করেন, কোথায় আছে জান, কেমন আছে জান। দিল্লি পাঞ্জাব গেছেন, হাট বাজার জানতা গেছেন, চাকলিয়ে গেছেন, আপনাদের এদিকে কুইহাট বড় আছে, হাট বাজারে গেছেন, তো হাট বাজারে যে ফোন করে দেন, স্ত্রীকে কোনো বাজার করবেন বলে দেন, কেমন আছে সোনা, কী করছো সোনা, কেমন আছে জান। এক খ্যাপা বলো, একজনা বলছে কেমন আছো কই যা, মানে এইভাবে স্ত্রীকে একটু ভালো করে সহাগ করেন, আদর করেন, আপনাকে ভালোবাসবে। তো কথা হচ্ছে আপনাকে আমি শোনাবো, ইনশাল্লাহ শোনাবো। কিন্তু কথা হচ্ছে ভাই একটু কালেকশন দিতে হবে, পালাপালি কেউ করবেন না। আপনাকে আরও হাসির গল্প, আপনাদেরকে আরও মজ্জার গল্প, আপনাদেরকে কোরআন হাদিসের কথা সব কিছু আমি শোনাবো। কিন্তু কথা হচ্ছে ভাই যে আপনারা একটু কালেকশন দিয়ে দেন, কেউ পালাপালি করবেন না, উঠাউঠি করবেন না। যে হজরত আলী ওয়াজ ছেড়ে দিবে এটা কথা নয়, ওয়াজ আপনাকে আরও শোনাবো আমি, বুঝতে পারছেন। যদি আপনারা বসে থাকেন শুনতে চাহেন তো শোনাবো ইনশাল্লাহ। এখনও আমি শেষ করিনি যে আমি মেয়ে ছেলের ওয়াজ, ছেলের এবং মেয়ের ওয়াজ করবো, আর একটু আপনাদেরকে শোনাবো। তো কথা হচ্ছে ভাই যে আপনারা একটু একগে চলে এলে ভালো, তো ওদের দাঁড়িয়ে আছেন, কে জায়গা আছে জি ভাই, তো আপনারা একটু চলে আসেন গেটের লোকটি, আর আপনারা একটু আল্লাহর ওয়াস্তে, এটা হচ্ছে মসজিদের জালসা নাকি, ফের লোকটাকে ধরো তো, কেন পালাতে লাগলো কিরে জি ভাই, তোর বারাত 8টা রাতের গোষ্ঠীকে বেশি যেতে হবে না, লক করে বসে থাকেন। বারাত লাগলো বসে থাকেন, কাহার জুতা টুতা দেখলেও জুতা বজ করে দেন, কিন্তু যাবেন না। কথা হচ্ছে যে একটু মসজিদের জালসা ভাই, এটা হচ্ছে আল্লাহর ঘর, টাকাটা আমাকে দিবেন না, এটা আপনার অ্যাকাউন্টে জমা হবে, এটা পরকালের। আল্লাহর নবী বলেছেন ওই লোকটা চালাক, যেই লোকটা পরকালের জন্য, আখেরাতের জন্য কিছু পুঁজিপাটা জোগাড় করে। আর দুনিয়ার চালাক লোকটা খুব বাড়ি করছে, 3তলা 4তলা বাড়ি করে নিলে, গাড়ি করে নিলে, জমি কিনছে, ওইটা লোক চালাক। ওই লোকটা চালাক নয়, ওই লোকটা দুনিয়ার খ্যাপা। তার মানে আখেরাতের লেগেও কিছু করে না। তো আখেরাতের লেগে কিছু পুঁজিপাটা জোগাড় করেন ভাই, কিছু জোগাড় করেন, মসজিদে দান করেন, তাহলে আপনার পরকালটা ভালো হবে। বেটা বেটি দান করবেন না, নিজের হাতে দান করেন, নিজের রুহের মাগফিরাতের জন্য, নিজের আত্মার জন্য। নিজের বাপ মা মরে গেছে, কবরবাসী হয়ে গেছে, যে মা বাপ আপনাকে কষ্ট করে মানুষ করেছে, আদর করে মানুষ করেছে, কোলে পিঠে করে মানুষ করেছে, বাড়ি করে দিয়েছে, গাড়ি করে দিয়েছে, আপনাকে ডিহি দিয়েছে, মাইকটার অবস্থা কেন এরকম হয়ে গেল ভাই আজ। তো কথা হচ্ছে এরকম হলে কাম হয়ে ভাই। আরে বাপরে, এ তো সাংঘাতিক ব্যাপার, এই তো কানে ঝাঁপ লাগার মতন এইটা চালু হয়ে গেলো, এদিক সব বন হয়ে গেলো। তো যাই হোক ভাই, আপনারা একটু আসেন আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য ভাই, যে জান্নাতে যাবেন আপনারা আসেন আল্লাহর ওয়াস্তে। 1000 করে টাকা আমি আপনাদের কাছে নিব, যে দিনে রাতে কয়েক নমাজ জি ভাই, কয়েক জি ভাই, বড় গলা কহে না, চ্যাংড়া পিলা বলছে, 5 ওয়াক্ত নমাজ, আর 5টা ইসলামের মূল স্তম্ভ, মানে খাম্বা, খুঁটি। তো 5টা স্তম্ভের ওপরে ইসলাম ধর্মটা আছে। আর আল্লাহ 5 ওয়াক্ত নমাজ ফরজ করেছেন আমাদের জন্য। তো আমি 5টা লোকের কাছে মাত্র 1000 করে 5000 টাকা নেব ভাই। কে আল্লাহর বান্দা, প্রিয় বান্দা আছেন, আল্লাহকে ভালোবাসেন, আসেন একটু, আমি ওর জন্য দোয়া করে দেব ভাই। আমার বাড়ি অনেক দূর,
করণদিঘি থানার লাস্ট সীমানা, গোয়ালপুকুর থানার লাস্ট সীমানা, মানে বর্ডারে আছি বাড়িটা। আবার ভারতবর্ষের শেষ আর বাংলাদেশের প্রথম দিয়া ভারতেরও শেষ সীমানা, একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি। তো অনেক দূর থেকে এসেছি, ইনশাল্লাহ দোয়া করে দেবো। মুসাফিরি অবস্থায় আছি, ইনশাল্লাহ দোয়া কবুল হবে। তো ভাই যদিও আমার দোয়া কবুল না হয়, আমার ভাইয়েরা বাবজিরা বয়স্ক মানুষ মাওলানা সাহেবের আছে, এনাদের দোয়া কবুল হবে। আল্লাহ রাসূল বলেছেন যুবকের দোয়া কবুল হয়, ছোট বাচ্চার দোয়া কবুল হয়, মেয়ে ছেলের দোয়া কবুল। তো কার বিহা করার সাধনা থাকছে জি ভাই? প্রথমে তো সবাই বিয়া করছে, তো ও খ্যাপা কয়েছে যে দাদু হে বিয়ে করে সাধনা নাই, ওই লেগে কাঁপছে ও। তো কথা হয়েছে ভাই, যার হয়তো দান করে সাধনা নাই, প্রথম জালসা করেছে। তো দান করেন ভাই, দান করলে মাল বাড়বে, জানেন? দান করলে মাল বাড়বে। আপনি দান করেন, আল্লাহ খুশি হবে, সন্তুষ্ট হবে। আপনি আল্লাহর ওয়াস্তে দান করেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহ আপনার মাল বাড়িয়ে দেবে, আপনার রুজিতে বরকত দিয়ে দিবে, আপনাকে সুস্থ করে দেবে, বেমারি টেমারি বাড়িয়ে থেকে হটিয়ে দেবে, কেস মামলা হটে যাবে, আপনার গুপ্ত রোগ থাকলে ভালো হয়ে যাবে। আপনি যে কোনো আপনি দান করেন, এটা নিয়ত করে আমি এই কারণে দান করলাম, আপনি খালি বলে দেন, ইনশাল্লাহ দান কবুল হয়ে যাবে। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। তোর বান্দা জিয়ার হাত তোলাছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপি তাপি বান্দা বরা এই যে সংসারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। আসেন ভাই, একটু আসেন না জি ভাই, তাড়াতাড়ি আসেন। কই আপনার মাদ্রাসার এই জালসা কমিটি গেলা কইছে ভাই? জালসা কমিটির সেক্রেটারি, সভাপতি আর কেসিয়ার আর আপনার সব মেম্বার গালা, জালসার মেম্বার বানায়নি, মসজিদের মেম্বার নাই, মোড়ল কই, সর্দার কই, আপনার গ্রামের ইমাম কই, মসজিদের মমতার ইমাম, গ্রামের ইমাম, হ্যাঁ কই লোক কই? এখানে দু চারটে লোক আমার পাশে একদম বডিগার্ড খাড়িয়ে থাকতে হবে, বলে আইলো লোকে ধরলাম খপ করে, এত দিতে হবে, দেওয়া এত করে। কই লোকজন কেউ নাই, যা পারবেন ঘুটুর মুটুর এরকম কাজ হবে? লোক আসেন দু চারটে, এখানে দাঁড়িয়ে যান, লোক আসে বলে ধরেন, ধরুন ভাই দেন, এটা একে ধরেন, ওকে ধরে লেছেন, ওকে ধরে লেছেন, মেম্বার গেলাকে ধরেন, পয়সাওয়ালা লোককে ধরেন, টেনে লেছেন, বুঝিয়ে লেছেন, ফুসলে লেছেন, চেড়ে লেছেন কোলে করে। হ্যাঁ হ্যাঁ, এই গ্রামে বাড়ি আপনার? কোন গ্রাম? ঝাঙ্গরটলি। আলহামদুলিল্লাহ। কি রে বাবা, কটে আছে রে বাবা? 500। কে দিলে? তুমি? তোমার নানি দিলে? তোমার নাম কি? হ্যাঁ, আফরিন খাতুন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আফরিন খাতুন 500 টাকা দিয়েছে, আমার নানি দিয়ে পাঠাল। আল্লাহ আমার নানির জীবনের গুনাহকে মাফ করিও। আল্লাহ আফরিন খাতুনের নানির জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও, হায়াতকে দারাজ করিও, বৃদ্ধি করিও। আল্লাহ মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও। আল্লাহ আফরিন খাতুনকে দুনিয়াতে ভালো রাখিও, সুস্থ রাখিও মাওলা। আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা দান করে, তাদের দানকে সদরে গ্রহণ করে ডেকে দিল। গোপনীয় আল্লাহ এটা বেনামিতে দিয়েছে। আল্লাহ বিহারে বলছে গুমনাম, আর আমরা বলছি বেনামি। তো এটা ভাই বেনামিতে একজন ভাই আমার আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি 5 লক্ষ 5 কোটি মিলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের কোনো কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়কে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। তাড়াতাড়ি আসেন। আপনার মালিক গেলা কই? কাকে দেখতে পাই ভাই? কেউ নাই, স্টেজ খালি। আপনার মালিক গেলা কই? জালসার সেক্রেটারি, সভাপতি সব কই? হ্যাঁ, নিজামুদ্দিন ভাই এখানে কই? নিজামুদ্দিন ভাই, নিজামুদ্দিন সাহেব, শামসুল মডেল, আপনি যেখানে থাকুন স্টেজে তাড়াতাড়ি আসুন। আরে স্টেজে মডেল, আপনি যেখানে থাকুন স্টেজে তাড়াতাড়ি আসুন। 2-4টা এখানে লোক মোতায়েন থাকতে হবে। সাজ্জাদ আলম, আপনিও যেখানে থাকুন না কেন স্টেজে তাড়াতাড়ি আসুন। আনেস আলী, আপনিও যেখানে থাকুন না কেন স্টেজে তাড়াতাড়ি আসুন।
আসেন, তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না ভাই, ফাটাফাট আসেন। আর আপনারা একটু দিন ভাই, যাই হোক আপনারা যারা দূরকার আছে টাকাটি ভরেন, যারা দূরকার আছেন আপনারা 100 200 500 যা পারেন আপনারা দেন, একটা ঝটকা দেন, একটা ঝড় উঠিয়ে দেন, দিয়ে ফাটাফাট দিয়ে দেন, দিয়ে দেখেন এটা আপনার অ্যাকাউন্টে জমা হবে। মানুষকে দিরিক লেগে আছে জি ভাই, বাঙালিরা কই যারা হুঁস লেগে আছে, আর হারা কই যে দিরিক লেগে আছে। তো হুঁস লেগার মতন হুঁস লেগে আছে, সঙ্গে দিরিক লেগে আছে, মানে এরা দুনিয়াটাকেই বেশি ভালোবাসছে, যে টাকা দিব রে কমে যাবে, টাকাটা দিলে ঘটে যাবে, এটা মনে করি না টাকা ঘটে যাবে। আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে, বেটা কাজ দিবে না, বেটি কাজ দিবে না, স্ত্রীটাও কিয়ামতের দিন কাজ দিবে না, বাপ মা কেউ কাজ দিবে না, আত্মীয় স্বজন দোষ বন্ধু কেউ কাজ দিবে না ভাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কাজ দিবে না রে ভাই। মা পালাবে ছেলেকে দেখে, ভাইকে দেখে ভাই পালাবে, বোনকে দেখে মানে বোন পালাবে, আর বন্ধুকে দেখে বন্ধু পালাবে। ও উম্মিহি ওয়া আবিহি, ছেলেকে দেখে বাবা পালাবে, বাবাকে দেখে ছেলে পালাবে, সবাই পালাপালি করবে, কেউ কাজ দিবে না রে ভাই। আপনি যেটা দান করবেন এটাই কাজ দিবে।